প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বীজগাণিতীয় রাশির যে ভাগ, হ্যাঁ, এই অধ্যায়ের 4.2 অনুশীলনীর আমরা পুরো বেসিক আলোচনাগুলো করব, প্লাস উদাহরণ এবং এই যে কাজের যতগুলো অঙ্ক আছে এক পার্টে আমরা সবগুলো শেষ করে দেব। তো প্রসঙ্গত যেটা বলতে হয় যে এই বইগুলো আসলে নতুন কারিকুলাম আসার আগে, যে 2 বছর আগে কিন্তু এই বইটাই ছিল। তো এই সমস্ত অনুশীলনীর এই অঙ্কগুলো কিন্তু আমাদের করা আছে, আমরা কিন্তু এটা দ্বিতীয়বার আর করবো না। তোমরা কেউ কমেন্ট এই ধরনের করো না যে 2 বছর আগের করা। আসলে একই অঙ্ক একই টিচার করিয়েছে, যার কারণে এটা কোনো সমস্যা না। কেননা আসলে ইউটিউব চ্যানেলে একই জিনিস একই কন্টেন্ট, হ্যাঁ, দুবার দেয়া কিন্তু এই চ্যানেলের জন্য ক্ষতিকর। তো আমরা জাস্ট আসলে বেসিক গুলো আগে আলোচনা করা হয়নি, প্লাস উদাহরণ বা কাজের অঙ্কগুলো করা হয়নি, হ্যাঁ, সেই কারণেই আমরা কিন্তু এই পার্টটা করছি। এবং এই পার্টে আমরা এক পার্ট বলছি না, কেননা আমরা অনুশীলনীর অঙ্কগুলো এক পার্ট থেকে বলবো। তো আজকের এই একটা পার্টের মধ্যে আমরা সমস্ত বেসিক আলোচনা প্লাস উদাহরণ এবং কাজের অঙ্কগুলো সমাধান করব। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 4.2 এর যে অধ্যায়ের বেসিক বিষয়গুলো রয়েছে, অর্থাৎ বীজগণিতের যে ভাগ, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এটাকে দেখো, বলা হচ্ছে ভাগের সূচক বিধি, অর্থাৎ a⁵ ভাগ a²। তো এই ভাগটাকে আমরা দেখো এইভাবে উপর নিচ করে দিতে পারি, অর্থাৎ প্রথমটা উপরে থাকে আর দ্বিতীয়টা নিচে যায়। তো আমরা অঙ্ক করার সময় কিন্তু এত কাহিনী করে করব না, এখানে জাস্ট বোঝানোর জন্য দেখানো হয়েছে। তো a⁵ মানে একে দেখো 5 বার লিখেছে, আর স্কোয়ার মানে হচ্ছে 2 বার লেখা। তারপরে এখানে বলেছে লব এবং হর থেকে সাধারণ উৎপাদক বর্জন করে, অর্থাৎ এগুলো একটা করে উৎপাদক। তো দেখো এখানে যে দুটো ছিল তার দুটোর সাথে উপরের দুটো যদি ক্যান্সেল করা হয় তাহলে 3টা থেকে যায়। তার মানে এটা যখন আমরা গুণ করে দেব তাহলে 3টা এ গুণ করলে a³ লেখা হয়। তো এটাই একবারে যেটা করব আমরা, সেটা হচ্ছে যে যখনই এই ভাগের সময় এই ভাগটা থাক আর এটা থাক একই বিষয়, এই ভিত্তিটা যখন একই হয় তখন একটা ভিত্তি নিয়ে গুণনে যেমন আমরা পাওয়ার যোগ করেছিলাম, এখানে পাওয়ারটা বিয়োগ করতে হয়। অর্থাৎ এই 5 - 2 করলে আমরা একবারে কিন্তু রেজাল্টটা পেয়ে যাব যে a³। তো এখানে বলা হয়েছে দেখো a ≠ 0, হ্যাঁ, অর্থাৎ এই যে এর মানটা 0 হওয়া যাবে না। তো অঙ্কে আমরা এরকম 0 পাবো না। তো এটা থেকেই দেখো ভাগের যে সূচক বিধির সূত্র, যে a⁴m ভাগ হচ্ছে a⁴n, অর্থাৎ এই ভিত্তিটা যদি একই হয় একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে হয়। এটা কিন্তু ভাগের সূচক বিধি নামে পরিচিত। তো এবার আমরা একটু আগাবো এদিকে। তো এইটা এখন আরেকটা জিনিস দেখো, আমরা নর্মালি জানি যে পাটিগণিতেও তাই, উপর নিচ যদি সব কাটা যায়, হ্যাঁ, যেমন দেখো এখানে উপর নিচে কাটা গেলে কিন্তু 1 হয়, যে একই জিনিস উপরে আর নিচে যদি আমরা কেটে দিই। কিন্তু এইসব ক্ষেত্রে দেখো যে a⁴m, হ্যাঁ, তো 1 কেন হয় তারই ব্যাখ্যাটা এখানে আসলে দেওয়া হয়েছে। দেখো আমরা পাটিগণিতের ক্ষেত্রেও কিন্তু যদি এমন আসে আমাদের যে 5/5, অনেকে কিন্তু 0 লিখে আসে। তো আসলে এটার মানে কিন্তু এই 5 দিয়ে 5কে ভাগ করা, অর্থাৎ এটার রেজাল্ট আসবে হচ্ছে 1। তো বীজগণিতেও তাই, যে আমরা যদি দেখো এরকম x² লিখি, তো আমরা সরাসরি উপর নিচ কেটে দিয়ে 1 লিখতে পারি। কিন্তু সূচকের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এখানে দেখো একটা এক্স নিয়ে পাওয়ারটা যদি আমরা বিয়োগ করি, তাহলে ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ হয় 2 - 2, তো এই লাইনে কাটা গেলে 0 হয়। অর্থাৎ 2 থেকে 2 বিয়োগ করলে এটা যদি আমরা কেটেও দিই তাহলে এটা হবে x⁴0। তার মানে এর মান হবে সবসময় 1। একটা জিনিস মনে রাখতে হবে যে কারো উপর 0 পাওয়ার আসলে এটার ভ্যালু কিন্তু 1 হবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, এই শর্তটা মাথায় রাখতে হবে। এমসিকিউ এ দেয় যে এ টু দি পাওয়ার, এই যে এটা a⁴0 = 1, এটা কোন শর্তে প্রযোজ্য, অর্থাৎ এই যে এর মানটা, অর্থাৎ এই ভিত্তিটা, এটা 0-র সমান হওয়া যাবে না। তো এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের একটা অনুসিদ্ধান্ত বা সূত্র। তো এগুলো আমরা আগে করেছি। এখন আমরা দেখো এই যে এখানে চলে আসি, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, যেটা আমরা গুণনেও দেখেছিলাম এরকম। তো প্রথমে দেখো উদাহরণ 11। তো এই যে বলে দেওয়া হয়েছে এতকে এত দ্বারা ভাগ করো, তাহলে যেটা দ্বারা, হ্যাঁ, সেটাকে রাখতে হবে নিচে। তো আমরা একবারে অঙ্কটা তোলার সময় এভাবে করবো, 10 a⁵ তার সাথে আছে b⁴7 ভাগ হচ্ছে 5a², আর এখানে আছে b³। তো সিম্পলি আমরা দেখো এখানে উদাহরণে বোঝানোর জন্য একটু ডিটেলস করেছে, আমরা সেই ডিটেলসে নাও যেতে পারি। আমরা যদি এইভাবে ভাবি যে এটা কাটাকাটি করে 5×2 = 10 আছে, তাহলে আমরা সরাসরি এখানে 2 লিখে দিলাম। তারপরে দেখো এই যে এ ভিত্তি দুটোর মধ্যে একটা ভিত্তি নিয়ে আমরা পাওয়ারটা বিয়োগ করে দেবো, অর্থাৎ 5 - 2।
আর এগুলোর মাঝখানে কিন্তু একটা ডট চিহ্ন দিতে পারো, হ্যাঁ, পরে অবশ্য লাস্টে ডটটা ছেড়ে দিতে হবে। ওরা যেমন এখানে গুণ চিহ্ন দিয়েছে, আমরা ডট দিলাম। এই দুটো বির মধ্যে দেখো একটা বি নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 7 - 3। ওকে, এবার আমরা ডট ছেড়ে দিয়ে একবারে অ্যান্সার করবো, কারণ আমি দেখো ডট যদি রাখিও, হ্যাঁ, এটা বিয়োগ করে হচ্ছে a কিউব ডট, এটা বিয়োগ করে হচ্ছে b⁴। আমরা জানি যখন ভিন্ন ভিন্ন চলক গুণ হয় তখন কিন্তু যেমন a গুণন b করলে ab হয়, হ্যাঁ, যে যেমন আছে সেইভাবেই থাকবে, অর্থাৎ 2a কিউব, জাস্ট ডটটা ছেড়ে দিতে হবে। এটি কিন্তু হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ এটি আমাদের নির্ণয় ভাগফল। তো এত কিন্তু সহজ বিষয়। এখন এইটা যদি আমরা দেখো এই যে এ কে 5 বার লিখি গুণ দিয়ে দিয়ে, বি কে 7 বার লিখি, এটা কিন্তু কষ্টকর হয়ে যাবে। আবার এই এ কে 2 বার লিখলাম, একে 3 বার লিখলাম গুণ দিয়ে দিয়ে, তারপর কাটাকাটি করলাম, কিন্তু আমরা সূত্র ইউজ করে আসলে অঙ্কগুলো করবো। তো এরপর উদাহরণ 12। তো এখানে আছে দেখো 40 x⁸, তার সাথে আছে y⁻10, এগুলো কিন্তু একটা গুণ সম্পর্ক আছে। আর এখানে আছে z⁵। তো এটাকে ভাগ করতে বলা হয়েছে -8 x⁴ y² আর z⁴। তো এই ভাগের সময় মনে রাখতে হবে উপরে বা নিচে মানে লব বা হর যে কোনো একটা যদি মাইনাস থাকে তাহলে রেজাল্টটা কিন্তু মাইনাস আসবে। কিন্তু যদি এমন হয় যে লবেও মাইনাস হরেও মাইনাস, তাহলে কিন্তু মাইনাসটা ক্যান্সেল হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে। তো যেহেতু এখানে একটা মাইনাস আছে, আমরা আগেই মাইনাসটা দেবো, তারপরে ভাববো যে 40 ভাগ 8 × 50 = 40, তুমি এইভাবে কাটাকাটিও করতে পারো। তো 5, এই দুটো এক্স এর মধ্যে একটা এক্স নিলাম, এখানে ডট তোমরা রাখতেও পারো নাও রাখতে পারো, হ্যাঁ, তারপরে পাওয়ারটা বিয়োগ করে দিলাম 8 - 4, তারপর ডট দিয়ে ওয়াই দুটোর মধ্যে থেকে একটা ওয়াই নিতে হবে, পাওয়ারটা বিয়োগ করলে 10 - 2, আবার ডট জেড দুটোর মধ্যে একটা নিয়ে 5 - 4। ওকে, আমরা এই লাইন দেখো অ্যান্সার করে ফেলবো। তো -5, এখন আমরা ডট গুলা দেবো না, এটা বিয়োগ করে হবে 4, এখানেও ডটটা দিলাম না, ওয়াই, এটা বিয়োগ করে হবে 8, এখানেও ডটটা ছেড়ে দিলাম, ডট রাখলে কিন্তু আরো এক লাইন হবে। তো 1 পাওয়ার যেহেতু আমরা দিই না, এখানে শুধুমাত্র একটা জেড লিখলেই আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। সো এটাই আমাদের নির্ণয় ভাগফল, এইভাবেই করতে হবে। তো ওকে, এবার আমরা হচ্ছে উদাহরণ 13-তে আসছি। এই উদাহরণ 13-তে দেখো লব হর দুটোতেই কিন্তু মাইনাস দেয়া আছে, সব ধরনের অঙ্কই সব ডিজাইনই আছে এখানে। তো -45 x⁻13 y⁻9 z⁻4, এটাকে ভাগ করতে বলা হয়েছে -5 x⁻6 y³ z²। তো এখানে কিন্তু আমরা দেখো মাইনাসটা ছেড়ে দেবো, কেননা উপরে আর নিচে কিন্তু মাইনাসটা ক্যান্সেল হয়ে যায়। আর এটা হচ্ছে 5 নং 45, তোমরা চাইলে ডট দিতেও পারো, আর ডট গুলো না দিলেও সমস্যা নেই। তো এই দুটো এক্স এর মধ্যে থেকে একটা এক্স নিয়ে পাওয়ারটা বিয়োগ করে দিলাম, 13 - 6। তারপরে দেখো দুইটা ওয়াই এর মধ্যে একটা ওয়াই নিয়ে পাওয়ারটা বিয়োগ হবে 9 - 3, আবার ডট দিলাম, জেড হচ্ছে 4 - 2। তবে এখানে একটা কথা বলে রাখি, উপর নিচে যদি সেম পাওয়ার হয়, ধরো এটাও z4 এটাও z⁴, তাহলে কিন্তু এই z⁴ - 4 এইভাবে করাটা কষ্টসাধ্য হবে, কেননা পরের লাইনে গিয়ে দেখো 4 - 4 এটা 0 হয়ে যাবে। আর আমরা শিখলাম কোনো কিছুর উপর 0 পাওয়ার হলে 1 হয়, আরেক লাইনে 1 লিখতে হবে, তারপর আসলে 1 দিয়ে কাউকে গুণ করলে 1 এর কোনো ভ্যালু থাকে না। সো এইসব ক্ষেত্রে আমরা উপরে আর নিচে সেম পাওয়ার পেলে কাটাকাটি ডাইরেক্ট করে দিয়ে ভ্যানিশ করে দিয়ে না লেখাটাই উত্তম হবে। আমরা দেখবো এরকম অঙ্ক পাবো। সো এখন আমরা ডট গুলো যদি ছেড়ে দিই, তাহলে এগুলো বিয়োগ করে নিই, এটা হচ্ছে x⁻7, এটা হচ্ছে y⁻6, আর এটা হচ্ছে z²। তো সিম্পলি এটি কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো তোমাদের কারো মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে এক্স আছে, যদি এখানে না থাকে এক্সট্রা, তাহলে এটা যেমন আছে সেইভাবেই কিন্তু থেকে যাবে। নিচের সাথে কারো যদি ভিত্তি না মেলে, তাহলে কিন্তু একটা ভিত্তি নিয়ে পাওয়ার বিয়োগ করার কোনো সুযোগ থাকবে না। তো এখানে কাজের কিছু অঙ্ক দেওয়া হয়েছে, আমরা সেই কাজের অঙ্কগুলো এখন করার চেষ্টা করি। কাজের হচ্ছে ক নম্বর। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, অর্থাৎ প্রথম রাশি আছে 12a³ b⁵c, এটাকে ভাগ করতে বলা হয়েছে 3ab² দিয়ে। এই যে এখানে দেখো উপরে একটা সি আছে কিন্তু নিচে সি নেই, বলতে বলতে আমরা অঙ্ক পেয়ে গেছি।
আবার কখনো যদি এমন হয় যে এটা দিয়ে কাটাকাটি যাচ্ছে না, তখন কিন্তু উপরের সংখ্যাটা উপরেই থাকবে, নিচেরটাও নিচে থাকবে। তো এটা দেখো 3 4 12 হয়, আমরা একবারে যদি 4 লিখে দিই, আর এই দুইটা এর মধ্যে একটা এ নিয়ে পাওয়ারটা বিয়োগ করি, কোনো পাওয়ার না থাকলে এটা 1 ধরতে হবে এখানে। 3 - 1, আর ডট গুলো দিতেও পারো, নাও দিতে পারো। বি দুটোর মধ্যে থেকে একটা নিতে হবে। হ্যাঁ, তাহলে 5 - 2। আর যেহেতু নিচে কোনো সি নেই, তাহলে এই সিটা কিন্তু এইভাবেই থাকবে। আবার যদি এমন হয় নিচে একটা ডি আছে উপরে নাই, তাহলে নিচে কিন্তু এইভাবে বাই দিয়ে ডিটা রেখে দিতে হবে। তো এখন দেখো আমরা ডট গুলো ছেড়ে দিই আর পাওয়ার গুলো বিয়োগ করে নিই। তাহলে এটা হচ্ছে 5 - 2 করলে 3, অর্থাৎ কিউব পাওয়ার, তার সাথে হলো সি। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর খ নাম্বার যে কাজটা আছে আমরা সেটা সলভ করি। এখানে আছে -28 পি কিউব কিউ স্কোয়ার, তার সাথে আছে r⁵। একে ভাগ করতে বলা হয়েছে 7 পি স্কোয়ার কিউ আর কিউব দিয়ে। ওকে, আমরা বলেছি উপরে বা নিচে যে কোনো একটা মাইনাস থাকলে মাইনাসটা থেকে যাবে, আর 7 দিয়ে এটাকে ভাগ দিলে 4 × 7 = 28। ডট, এখানে দুটো পি এর মধ্যে একটা পি নিয়ে তোমরা ডাইরেক্ট বিয়োগও করে দিতে পারো। 3 - 2 1 পাওয়ার, 1 পাওয়ার আর দিতে হয় না, আমরা দেখাই করি। 3 - 2 ডট কিউ, দেখো দুটোর মধ্যে থেকে একটা নিয়ে এখানে 1 পাওয়ার আছে, তাহলে 2 - 1। আবার আর দুটোর মধ্যে একটা নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 5 - 3, এইভাবে। ওকে, নেক্সট লাইনে যেটা হবে -4, এটা যেহেতু 1 পাওয়ার আসলে এটা দেওয়া হবে না, এখানেও 1 পাওয়ার আসছে, সো এটা শুধুমাত্র কিউব। আর এখানে 2 পাওয়ার আসছে, অর্থাৎ আর স্কোয়ার। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। আমরা একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এরপর কাজ গ নম্বর। গ নম্বরে আছে উপরে হচ্ছে 35 x⁵ আর y⁵ এটাকে ভাগ করতে বলা হয়েছে -5 x⁵ y²। এইখানে দেখো এই যে সেম পাওয়ার আসছে উপরে নিচে। তো এইটা আসলে আমি মনে করি যে সেম পাওয়ার থাকলে তোমরা এই যে বিয়োগ ভাগের সময় যে পাওয়ার বিয়োগ হয়, এটা করলে কিন্তু অনেক দেখো কষ্ট হবে। আমরা একটু দেখাই যে কি কষ্টটা হবে। তো এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস থেকে গেল, আর এটা 5 × 35 ডট, এখানে আমরা যদি এইভাবে করি যে একটা এক্স নিয়ে পাওয়ারটা বিয়োগ দিলাম 5 - 5 ডট, ওয়াই হচ্ছে যে একটা নিয়ে পাওয়ারটা বিয়োগ করলাম। তো দেখো কত লেন্দি হবে। তো -7, হ্যাঁ, তারপরে ডট, এখানে 5 - 5 করলে এটা 0 হয়ে যাবে, x⁵0। আর এটা হবে 7 - 2 মানে 5। এখন কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে এটার ভ্যালু হয় 1। তো -7 ডট, এটা পুরোটাই 1 হয়ে গেল। আর এটা হচ্ছে y⁵। এখন 1 দিয়ে তুমি দেখো যাকেই গুণ করো কি তাই হয়, 8 × 8। অর্থাৎ 1 দিয়ে আমরা এর উপর গুণ করি মানে 1 এর আসলে ভ্যালু থাকে না, সো একটা যদি আমরা বাদ দিই তাহলে -7 y⁵। এইভাবে করতে পারো। তবে আমি যেটা মনে করি যে উপর নিচে সেম পাওয়ার থাকলে তোমরা এই লাইনটাতে এটা কেটে দেবে, দিয়ে যেটা করবে এটা -535, আর ওয়াই একটা নিয়ে পাওয়ারটা বিয়োগ করে দাও 7 - 2, খুব তাড়াতাড়ি অ্যান্সার পাওয়া যাবে। -7 y⁵, এটা বিয়োগ করে 5। তো এই নিয়মটা করলে কিন্তু সুবিধা হবে যদি উপর নিচে সেম পাওয়ার হয়, একই একই ভিত্তির, হ্যাঁ, সেম পাওয়ার। এরপর হচ্ছে কাজের ঘ নাম্বার। এখানে ছিল দেখো -40 x⁵10, তার সাথে আছে y⁵5 z⁵9, ভাগ করতে বলা হয়েছে -8 x⁵6 y² z⁵5। তো আমরা আগেই বলেছি উপরে নিচে দুটো মাইনাস থাকলে মাইনাসটা ক্যান্সেল হয়ে এটা প্লাস হয়ে যাবে। আর এটা দেখো 50 × 40 ডট, এখানে একটা এক্স নিয়ে পাওয়ারটা যদি বিয়োগ করি 10 - 6 ডট, এখানে একটা ওয়াই নিলাম, পাওয়ারটা বিয়োগ করলে 5 - 2 ডট, এখানে একটা জেড নিলাম, পাওয়ারটা বিয়োগ করলে 9 - 5। ওকে, তাহলে এটা হচ্ছে 5। এই লাইনে আমরা ডট গুলো ছেড়ে দিই। হ্যাঁ, এটা বিয়োগ করে আসবে 4, এখানে হবে ওয়াই, বিয়োগ করে হবে 3, আর এখানে হবে জেড, হ্যাঁ, এটা বিয়োগ করে হবে 4। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বহুপদী রাশিকে কিভাবে একপদী রাশি দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ উদাহরণ 14। এখানে আমরা দেখি যে
বহুপদী মানে যখনই একটার বেশি পদ থাকে, এখানে দেখো একটা দুইটা তিনটা পদ আছে, আর যেটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে এটা একপদী, অর্থাৎ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। তো প্রথমত হচ্ছে যে বহুপদী রাশিটা লবে অর্থাৎ উপরে তুলে নিতে হবে এইভাবে, 10 x⁵ y কিউব মাইনাস 12 x³ y⁴ প্লাস 6 x⁴ y⁴ এই পুরোটাকে দেখো ভাগ করতে বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে 2x² y² দিয়ে। তো এইখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এটা পার্ট পার্ট করে লিখতে হবে। এবার এটা বাই এটা, মাঝখানে মাইনাস, এটা বাই এটা, মাঝখানে প্লাস, এটা বাই এটা। আমরা সেইভাবে যদি লিখি দেখো 10x⁵ y³ বাই এটা 2x² y², মাঝখানে এই চিহ্নটা দেবো। এবার এটা ভাগ এটা, অর্থাৎ 12x³ y⁴ এটাই হলো ভাগ চিহ্ন, নিচে 2x² y²। এবার এই মাঝখানে এই চিহ্ন প্লাস, উপরে থাকবে এটা 6x⁴ y⁴, নিচে হচ্ছে 2x² y²। এইভাবে কিন্তু জিনিসটাকে লিখে নিতে হবে। এবার ওই আগের নিয়মেই দেখো, এই যে একপদী রাশিকে একপদী রাশি দেওয়া সেই নিয়মে, তো এটা দিয়ে ভাগ করলে এখানে হবে 5 ডট, এখানে একটা এক্স নিয়ে পাওয়ারটা যদি আমরা বিয়োগ করি তাহলে 5 - 2 ডট ওয়াই একটা নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 3 - 2, তারপর মাইনাস, এখানে 6 দুগুণে 12 ডট, এখানে একটা এক্স নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 3 - 2 ডট, এখানে একটা ওয়াই নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 8 - 2, তারপর এই প্লাস, এখানে 3 দুগুণে 6 ডট এক্স একটা নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 4 - 2 ডট ওয়াই একটা নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 7 - 2। তো এবার দেখো আমরা ডট গুলো ছেড়ে দেবো আর উপরে পাওয়ার গুলো জাস্ট বিয়োগ করে নেব। সো 5, এটা হলো 3 পাওয়ার, ওয়াই এটা 1 পাওয়ার আসলে আমরা দেবো। এখানে দেখো 6, এটা 1 আসছে তাহলে শুধু এক্স, আর এটা ওয়াই এটা বিয়োগ করে হবে 6, প্লাস এখানে 3, এটা বিয়োগ করে হবে 2, তাহলে 3x² ওয়াই, এইটা বিয়োগ করে হবে 5। তো এগুলোর মধ্যে কিন্তু আর যোগ বিয়োগ সম্ভব না। হ্যাঁ, সবগুলোই দেখো চলকগুলোর চেহারা ভিন্ন ভিন্ন, অর্থাৎ এগুলোকে আমরা বলি বিশদ বিস্ফোরণ। সো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে। ওকে, এরপর আমরা দেখব উদাহরণ 15। তো এখানে যে পদটা ছিল বহুপদী 35a⁵, তারপর আছে b⁴ c প্লাস 20a⁶ b⁴ c³ মাইনাস 40 এর উপর 5 পাওয়ার, b এর উপর 6 পাওয়ার, c এর হচ্ছে 4 পাওয়ার। এইটাকে ভাগ করতে বলা হয়েছে 5a² b³ c। তো ঠিক একইভাবে আমরা দেখো পার্ট পার্ট করে লিখবো। একবার এটা ভাগ এটা, অর্থাৎ 35a⁵ b⁴ c ভাগ এটা 5a² b³ c। এইখানে দেখো সেম পাওয়ার আছে, এটা আমরা কিন্তু কেটে দেবো, কিন্তু এইখানে যদি কাটো তাহলে কিন্তু ভুল হবে, কেননা এই সি এর সাথে কিন্তু সবার অধিকার আছে। প্লাস মাইনাস থাকলে তুমি আলাদাভাবে কাউকে অধিকারটা দিয়ে দিতে পারো না। তো এই মাঝখানে আমরা প্লাসটা দিয়ে এবার এটা ভাগে এটা দেবো, 20 a⁶ b⁴ c³ ভাগ হচ্ছে এটা 5a² b³ c। মাঝখানে মাইনাসটা দিয়ে এটা ভাগ এটা, অর্থাৎ 40 a⁵ b⁴ 6 c⁴ 5a² b³ c। ওকে, এবার দেখো এটা 5 × 35, 7 ডট, ডট না দিলেও হবে, এ একটা নিয়ে পাওয়ারটা বিয়োগ করে দাও 5 - 2 ডট, এখানে বি একটা নিলাম, পাওয়ারটা বিয়োগ করলে 4 - 3। আর এটা আমরা বারবার সাজেস্ট করবো যে একই জিনিস হলে এটা কেটে দেবে, মানে এটা যদি স্কোয়ার পাওয়ারও হতো অথবা 3 পাওয়ার, মানে উপর নিচে একই পাওয়ার, এটা কেটে দেওয়াটাই ভালো। প্লাস এখানে দেখো, নাহলে যে 0 আসবে আবার 1 লিখতে হবে, অনেক লেন্দি হবে। এটা 4 × 5 = 20, 4 ডট, এখানে একটা এ নিলাম, পাওয়ারটা বিয়োগ করলে 6 - 2, এখান থেকে একটা বি নিলাম, পাওয়ারটা বিয়োগ করলে 8 - 3,
আর এইখান থেকে একটা সি নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 3 মাইনাস নিচে কিছু পাওয়ার নাই মানে 1 ধরতে হবে। তারপর এটা দেখো 50টা 40 8 ডট এখানে একটা এ নিলাম, পাওয়ারটা বিয়োগ করলে হবে 5 মাইনাস 2। তারপরে বি একটা নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 6 মাইনাস 3 ডট সি একটা নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 4 মাইনাস 1। ওকে, এবার আমরা পাওয়ারটাও বিয়োগ করবো আর ডট গুলো ছেড়ে দেবো। সো এটা হবে 7 এ কিউব মানে 3, আর এটা হচ্ছে বি 1 পাওয়ার আসলে এটা আমরা দেব না, প্লাস এখানে আসছে 4, এটা বিয়োগ করে হবে 4, তাহলে 4 এ টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 5 বি টু দি পাওয়ার 5, এখানে ডট দিলে পরে কিন্তু আরো এক লাইন করতে হবে। আর এখানে হচ্ছে 3 মাইনাস 1 করলে 2 অর্থাৎ স্কোয়ার। তারপর মাইনাস 8, এটা বিয়োগ করে হবে 3 অর্থাৎ এ কিউব, এটা হবে 3 তাহলে বি কিউব, আর এইখানে 3 আসবে অর্থাৎ সি কিউব। তো এটি কিন্তু আমাদের নির্ণেয় ভাগফল, এবং এটাই আমাদের উদাহরণ 15 যে অঙ্কটা ছিল, হ্যাঁ সেটার হচ্ছে অ্যান্সার। তো এইভাবেই কিন্তু আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দিয়ে ভাগ করতে পারি। তো এবার নিচে হচ্ছে যে কাজের দুটো অঙ্ক রয়েছে, আমরা সেটা দেখে আসি। কাজের 1, এই যে দেখো আমরা এই অঙ্কটা তুলে নিচ্ছি, এটা হচ্ছে 60 পৃষ্ঠা। ওকে, আমরা বহুপদী রাশিটা উপরে নেব, 9x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 12 x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 5, তারপর প্লাস 21 x টু দি পাওয়ার 9 y টু দি পাওয়ার 6। এই পুরোটাকে ভাগ করতে হবে 3x কিউব y স্কয়ার দিয়ে। তো এখানে আমরা পার্ট পার্ট করে নেব। প্রথমে লিখবো 9x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5 বাই এটা পুরোটাই x কিউব y স্কয়ার, মাঝখানে এই প্লাসটা দিয়ে এইটা ভাগ এটা, তাহলে 12 x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 5 বাই 3x কিউব y স্কয়ার, মাঝখানে এই চিহ্নটা দিয়ে এটা ভাগ এটা, অর্থাৎ 21 x টু দি পাওয়ার 9 y টু দি পাওয়ার 6 বাই 3x কিউব y স্কয়ার। ওকে, তো এটা দেখো 3 3 9 3 ডট এখানে আমরা একটা x নিয়ে পাওয়ারটা বিয়োগ দিলে 4 মাইনাস 3 ডট এখানে একটা y নিলাম, পাওয়ারটা বিয়োগ করলে 5 মাইনাস 2 প্লাস এখানে 3 4 12 তাহলে 4 ডট এখানে একটা x নিলাম, পাওয়ারটা বিয়োগ করলে 8 মাইনাস 3, এখানে একটা y নিলাম, পাওয়ারটা বিয়োগ করলে 5 মাইনাস 2, আর এখানে হচ্ছে 3 7 21 তাহলে প্লাস 7, এখানে একটা x নিলাম, পাওয়ারটা বিয়োগ করলে 9 মাইনাস 3, y একটা নিয়ে পাওয়ারটা যদি বিয়োগ করি 6 মাইনাস 2। এবার আমরা ডট ছেড়ে দেবো, প্লাস উপরের বিয়োগ গুলো সেরে নেবো, তাহলে 3 এখানে 1 আসলে দেবো না, শুধু x, আর এটা হচ্ছে y কিউব, আর এটা আমরা পাবো প্লাস 4, এইটা আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 5, তাহলে 4x টু দি পাওয়ার 5 y 5 মাইনাস 2 মানে হচ্ছে 3, অর্থাৎ এটাকে কিউব বলা হয়। তারপর প্লাস এখানে আসলে 7, এইটা আমরা যদি বিয়োগ করি পাওয়ারটা, তাহলে হচ্ছে 9 থেকে 3 বিয়োগ দিলে 6, আর এটা হচ্ছে 4 পাওয়ার y টু দি পাওয়ার 4। তো এটি কিন্তু অ্যান্সার, লাস্টে আসলে আর এগুলো কোনো যোগ বিয়োগ থাকবে না। সো এই পুরোটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আছে এখানে কাজ 2। তো কাজ 2 যেটা আছে সেটা হচ্ছে 28 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 6 মাইনাস 16 a to the power 6 b to the power 8 minus 20 a to the power 7 b to the power 5। এইটাকে ভাগ করতে বলেছে 4 a to the power 4 আর b কিউব দিয়ে। আমরা দেখো পার্ট পার্ট করে নেব, এটা ভাগ এটা, তাহলে 28 a to the power 5 b to the power 6 ভাগ 4 a to the power 4 b কিউব। ওকে, এবার মাঝখানে মাইনাস চিহ্নটা দিয়ে এটা ভাগ এটা, অর্থাৎ 16 a to the power 6 b to the power 8 by 4 a to the power 4 b কিউব। মাঝখানে মাইনাসটা দাও 20। আমরা কোনো কোনো অঙ্কে দেখবো অনুশীলনীতে আছে যে এখানেও মাইনাস এখানেও মাইনাস, তখন কিন্তু আমরা একবারে
সেই মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিয়ে এই জায়গাটায় প্লাস চিহ্ন দেবো, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, এইভাবে ভাবতে পারি। তো a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 5 বাই 4 a টু দি পাওয়ার 4 b কিউব, এগুলো সবগুলোর মধ্যে কিন্তু একটা অদৃশ্য ডট আছে। তো এটা দেখো 4 7 28, তারপরে আমরা ডট গুলো এখানে দিচ্ছি না, ডাইরেক্ট করছি। এখানে একটা a নিয়ে পাওয়ারটা যদি আমরা বিয়োগ করি, একবারে বিয়োগ করে দিই, তাহলে 1 পাওয়ার আসে, 1 পাওয়ার আর দিতে হবে না, শুধু a। b দেখো একটা b নিয়ে পাওয়ারটা যদি বিয়োগ করি তাহলে এটা 3 হচ্ছে, মাইনাস এখানে 4 4 16, 4 হলো, এখানে একটা a নিলাম, পাওয়ারটা বিয়োগ করলে 6 বিয়োগ 4 স্কয়ার অর্থাৎ 2। এখানে একটা b নিলাম, পাওয়ারটা বিয়োগ করলে 8 বিয়োগ 3 করলে এটা হবে 5, মাইনাস এটা দেখো 4 5 20 5। তো এখানে একটা a নিয়ে, হ্যাঁ, পাওয়ারটা যদি বিয়োগ করি 7 বিয়োগ 4 করলে 3। এখানে একটা b নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 5 বিয়োগ 3 2। তো এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর থেকে কিন্তু যেগুলো শুরু হচ্ছে সেটা হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে ভাগ করা। তো আমরা এই পার্টেই কিন্তু বেসিক পুরো উদাহরণ বা কাজ সবগুলো কমপ্লিট করে ফেলবো, যার কারণে আমরা আরো আগাবো। তো এই উদাহরণ 16 যেটা, এটা হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে ভাগ। এটা আমরা পাটিগণিতে যেভাবে ভাগ করি সেই নিয়মে কিছুটা করবো। দেখো এখানে এই যে এটাকে এটা দিয়ে এটা দ্বারা ভাগ করতে বলা হয়েছে, অর্থাৎ এটা ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। তো এই অঙ্কগুলো কিন্তু একটু বোঝার আছে। দেখো 2x - 1 এটা হচ্ছে আমাদের ভাজক। তো এইভাবে দাগ দিয়ে মাঝখানে হচ্ছে ভাজ্যটা বসাতে হবে, 6x² প্লাস এক্স মাইনাস 2। সবসময় এই পাশের ভাগ চিহ্নটা একটু ফাঁকা করে দেবে, কিছু কিছু অঙ্কে প্রয়োজন হয়। তো এইসব অঙ্কের যে নিয়ম সেটা হচ্ছে এইখানে যে প্রথম পদ আছে এটা দিয়ে একে ভাগ করতে হয়, অর্থাৎ কতবার যাবে এটা যদি বুঝতে সমস্যা হয় আমি বলবো যে তোমরা এইভাবে রাফ করবে। এই ভাজ্যের যে প্রথম পদটা আছে এটা তোমরা রাফে দেখো এইভাবে উপরে নেবে, আর এই ভাজকের যে প্রথম পদ আছে এটা নিচে দেবে। তারপরে তোমরা যেভাবে শিখলে যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, সেই নিয়মে যদি যাও রাফে, তাহলে এটা হচ্ছে 3, 3 দুগুণে 6। আর এখানে একটা এক্স নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 2 - 1, অর্থাৎ 1 পাওয়ার যেহেতু দেওয়া হয় না 3x, এইটা নিয়ে এসে তোমরা এইখানে বসাবে। এরপর দেখো আমরা জানি যে ভাজক আর ভাগফল গুণ করেই কিন্তু ভাজ্য হয়। সো এইটা দিয়ে একবার একে গুণ করতে হবে, তারপর আবারও এইটা দিয়ে একে গুণ করতে হবে। তো দেখো এটা আর এটা গুণ করলে কিন্তু এটাই হবে, যেহেতু আমরা রাফে মিলিয়ে নিয়েছি। কিন্তু এইটা আর এটা গুণ করে কিন্তু, হ্যাঁ, পরের পদটা আসবে কিনা তার ঠিক নেই, এটা আমরা দেখি। তো ফার্স্ট টাইম এইটা আর এটা গুণ করছি, 3 দুগুণে 6, এক্স গুণ করলে x², অর্থাৎ এই পদটার নিচে বসবে। তারপরে দেখো এটা আর এটা 1 এর সাথে আসলে যাই গুণ করা হয় তাই হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3x, এটা x যুক্ত পদের নিচে বসাতে হবে, তাহলে -3x। এটা কিন্তু ফাঁকা থাকবে। এরপরে এখানে একটা টান দিয়ে, হ্যাঁ, পাটিগণিতের ক্ষেত্রে আমাদের বলতে হয় না, আমরা নর্মালি কিন্তু এটা বিয়োগ করে ফেলি। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে কিন্তু এই বিয়োগটা করতে গেলে এই নিচের এই রাশিগুলোর চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। কোনো চিহ্ন নাই মানে প্লাস হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। তো এটা দেখো প্লাস আর মাইনাস একই জিনিস, এটা কাটা যাবে। আর এর নতুন চিহ্ন এখন এটা ধরতে হবে, অর্থাৎ একই চিহ্ন থাকলে আমরা জানি যে ওই চিহ্নটাই বসে আর যোগ হয়। তো যেহেতু প্রথমে বসাবো তাহলে প্লাস চিহ্নটা লাগছে না। আর 3x আর 1x যোগ করে হবে 4x, তার সাথে এইটা এখানে কেটে নিয়ে আসতে হবে। এবার ওই আবার একই প্রসেস, হ্যাঁ, এই ভাজ্যের যে প্রথম পদটা আছে এটা যদি রাফে উপরে দাও আর ভাজকের প্রথম পদটা নিচে দাও, দেখো 4x/2x, তোমরা কাটাকাটি করলেও সমস্যা নেই। হ্যাঁ, এটা দেখো 2 হয়। সো আমি দেখো এখানে প্লাস কেন দিচ্ছি, যে আমার এই চিহ্নটা সহ মিলাতে হবে, এই যে প্লাসে প্লাসে প্লাস। তো আমি 2বার দিলাম। এবার এই 2 দিয়ে আমি এটাকে গুণ করলে 4x পাবো। আবার প্লাস মাইনাসে মাইনাস, 2 2, মানে লাস্টের পদগুলো কিন্তু এমনি নেবে। এবার যদি আমরা চিহ্ন পরিবর্তন করে দিই তাহলে +4x -4x কাটা, -2 আর +2 কেটে গেল, এটা 0 হলো। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগফল। এখানে আমরা বলবো নির্ণেয় ভাগফল। অনেক স্টুডেন্টই বলে যে কঠিন, আসলে এটা একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, যেহেতু একটা নতুনত্ব। আসলে এই ধরনের অঙ্ক তোমরা আসলে আগে করোনি কখনো, 3x+2। এটাই হচ্ছে আমাদের ভাগফল। কিছু কিছু অঙ্কের ভাগশেষ থাকে যেটা আমরা পরে দেখবো হয়তোবা, এই বইয়ে না থাকলেও আমরা পুরাতন বই থেকে কিছু অঙ্ক করাবো। তো এরপর আছে আমাদের উদাহরণ 17। তো এখানে যেটা আছে দেখো x - 2y, এইটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে। 2x² - 7xy + 6y²।
ওকে, আমরা ওই একই কাজ, রাফে যদি এটা উপরে আর এটা নিচে দিই, তাহলে একটা এক্স তোমরা কাটাকাটিও করে নিতে পারো। 2x² বাই এক্স, দেখো এখানে একটা এক্স কাটা গেলে এক্স থাকে, অর্থাৎ 2x থাকে। এই 2x টা এখানে দিয়ে, হ্যাঁ, এই 2x দিয়ে আমরা একবার একে গুণ করে নেব। তো এটা আর এটা গুণ করলে 2x², আর এইটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4xy, অর্থাৎ এই যে xy এর নিচে বসাতে হবে। তাহলে 4xy। এটা করেই আমাদের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। এটা প্লাস ছিল মাইনাস, আর মাইনাসটা প্লাস। এটা কেটে গেল, আর এটা দেখো এখন ভিন্ন ভিন্ন চিহ্ন, একটার আগে মাইনাস একটার আগে প্লাস, তাহলে বিয়োগ করতে হবে, বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হবে। তো 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3, xy টা থেকেই যাবে এইভাবে। আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস ছিল, সো এটা মাইনাস, আর এটা এইভাবে এখানে কেটে নিয়ে আসতে হবে। এরপর আবারও এই ভাজ্যের প্রথম পদ, এটা দেখো রাফে যদি এইভাবে উপরে দাও, আর ভাজকের প্রথম পদটা নিচে দাও, দিয়ে এইভাবে যদি কাটাকাটি করো, তাহলে -3y থাকে। এই -3y টা এখানে দিতে হবে। এবার এইটা দিয়ে একে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এক্স গুণন 3y মানে হচ্ছে 3xy। আর এই মাইনাস আর মাইনাস গুণ করলে এটা প্লাস, 3 দুগুণে 6, y গুণ করলে y²। আচ্ছা, এবার আমরা চিহ্নগুলো যদি পরিবর্তন করি, মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস, তাহলে দেখো -3xy প্লাস 3xy কেটে যায়, আর +6y² -6y² কেটে যায়, এটা 0 হবে। এটাই হবে আমাদের ভাগফল। নির্ণেয় ভাগফল 2x মাইনাস 3y, এটাই অ্যান্সার। ভাগশেষ যদি কখনো থাকে, হ্যাঁ, সেটা ম্যাক্সিমাম দেখা যায় যে সবসময় সংখ্যাই থাকবে, তখন তোমাদের লিখতে হবে যে ভাগফল এত, ভাগশেষ এত। তো ওকে, এখানে আমরা হচ্ছে যে আজকের এই পার্টে কিন্তু অনুশীলনীর আগে যতগুলো অঙ্ক রয়েছে, হ্যাঁ, সবগুলো কিন্তু শেষ করে দেবো। এবার আমরা নেক্সট হচ্ছে উদাহরণ 18 নম্বরটা করব। তো এবার আমরা করব এই 62 পৃষ্ঠার যে উদাহরণ 8 রয়েছে, অর্থাৎ এই যে এটা দিয়ে এই রাশিটাকে আমাদের ভাগ করতে হবে। তো আমরা উদাহরণ 18-তে আসছি। উদা 18। তো এইখানে আমাদের ভাজক দেয়া আছে হচ্ছে 4x² মাইনাস 6x প্লাস 9। তো এটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে হচ্ছে 16x⁴ প্লাস 36x² প্লাস 81। ওকে, তো ওই আগের মতোই দেখো এখানে ভাজ্যের যে প্রথম পদটা আছে, এটা আমরা রাফে যদি উপরে দিই, অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে কতবার যায় সেটা আমরা ভাগফলে বসাবো। তো দেখো আমরা এখানে লিখছি 16x⁴ বাই হচ্ছে 4x²। তো এটা দেখো 4×4 = 16, আর এখানে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তোমরা কাটাকাটিও করতে পারো। একটা এক্স নিয়ে যদি পাওয়ারটা বিয়োগ করি, 4 - 2 করলে 2 হয়, অর্থাৎ 4x² বার ভাগফলে দিতে হবে। এবার এইটা দেওয়ার পরে আমাদের এইটা দিয়ে, হ্যাঁ, এই ভাজকের প্রতিটা পদকে গুণ করে এখানে বসাতে হবে। সো প্রথমে এইটা গুণ করলে আসলে এটাই আসবে, যেহেতু আমরা এটা মিলিয়ে নিয়েছি। তারপরে আমরা দেখি 4×4 = 16, আর x² গুণ করে পাওয়ারটা যোগ হলে, গণনার সময় যেহেতু পাওয়ার যোগ হয় x⁴। এবার এইটা আর এটা গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 4×6 = 24, আর x² আর x গুণ করে x³ হবে। তো x³ যুক্ত পদ কিন্তু এখানে নেই। তো এটার কারণে এটা হচ্ছে একটু সাইডে এখানে বসাতে হবে। তো প্লাস মাইনাসে মাইনাস, 4×6 = 24, আর এটা x² আর x গুণ করে x³। এই ভাগ চিহ্নটা একটু ফাঁকে দিতে হতো, আমি খেয়াল করিনি। হ্যাঁ, এবার দেখো এটা আর এটা যদি গুণ করি, প্লাসে প্লাসে প্লাস, 4×9 = 36x², এটা আমরা এর নিচে বসাবো। তো এখানে আসছে দেখো প্লাস 36x²। তো এটা আসলে প্রথম লাইনে যে মিলে যাবে তা না, এই প্রথম পদটা মেলে, কোনো অঙ্কে যদি মিলে যায় তাহলে কিছু করার নেই। এবার আমরা টান দিয়ে এই নিচের রাশিগুলোর চিহ্নগুলো পরিবর্তন করে দেবো। তো এটা প্লাস ছিল মাইনাস, এটাও প্লাস ছিল মাইনাস, আর এই মাইনাসটা প্লাস। তো এখানে দেখো প্লাস 16x⁴ মাইনাস 16x⁴ কেটে গেল, প্লাস 36x² আর মাইনাস 36x² কেটে গেল। তো এখন এইটা আমাদের আগে কেটে আনতে হবে, সংখ্যাগুলো লাস্টে রাখতে হবে। তো এর চিহ্ন কিন্তু এখন এইটা প্লাস, অর্থাৎ সামনে যেহেতু আমরা নিয়ে আসবো, এখানে আর প্লাস চিহ্নটা দেব না। তাহলে 24x³ তার সাথে প্লাস 81। ওকে, আবার আমরা হচ্ছে যে এই প্রথম পদটা উপরে আর ভাজকের প্রথম পদটা নিচে, এটা রাফে এইভাবে বসিয়ে দেখবো কত হয়। এত ভাগ হচ্ছে 4x²। তাহলে এটা হচ্ছে 4×6 = 24। হ্যাঁ, আর এখানে ভাগের সময় দেখো একটা এক্স নিয়ে পাওয়ারটা যদি বিয়োগ করি, 3 - 2 করলে 1 হয়। তো 1 পাওয়ার আমরা দেই না, সো 6x বার আমরা এখানে দিলাম।
এবার এই 6x দিয়ে আমরা এটা প্রতিটাকে গুণ করব, এটাকে গুণ করলে 4 6 24 এক্স স্কোয়ার আর এক্স গুণ করে এক্স কিউব, অর্থাৎ এটা মিলে গেল। আর এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 6 6 36 এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার পদ যেহেতু উপরে কিছু নেই তা আমরা একটু সাইডে গেলাম, তো 36 এক্স স্কোয়ার। আর এটা আর এটা গুণ করলে দেখো প্লাসে প্লাসে প্লাস 6 নং 54 এক্স। তো 54 এক্সটাও দেখো এক্স যুক্ত পদ উপরে নেই, তো আমরা একটু এটাও সাইডে লিখলাম। এটা আগে পরে যেখানে লেখো সমস্যা নেই, এটা আগে এটা পরে লিখলেও কোনো অসুবিধা নেই। তো এবার আমরা এই নিচের রাশিগুলোর চিহ্নগুলো চেঞ্জ করে দেবো। এটা প্লাস ছিল মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস। ওকে, এটা কেটে গেল। আর এইখানে দেখো এক্স এর বড় পাওয়ার যেটা অর্থাৎ 2 পাওয়ার, এটা সবার আগে নিতে হবে। সেক্ষেত্রে তার আগে যেহেতু প্লাস আছে, হ্যাঁ প্রথমে লিখলে এটা প্লাসটা দিতে হবে না, অর্থাৎ 36 এক্স স্কোয়ার। এরপর আমরা এইটা নেব, এর চিহ্ন কিন্তু এখন মাইনাস, তো মাইনাস 54 এক্স, তারপরে এই প্লাস 81, এইটা কেটে নেব। এবার আবারও দেখো এই ভাজ্যের প্রথম পদ উপরে, ভাজকের প্রথম পদ নিচে, এটা রাফে আমরা দেখবো। সো এটা হচ্ছে 36 এক্স স্কোয়ার বাই 4 এক্স স্কোয়ার। তো আমরা বলেছিলাম সেম পাওয়ার হলে আমরা কেটেই দেবো। আর এটা 4 নং 36 অর্থাৎ 9 বার যায়, এখানে আমরা দেখো প্লাস 9 দিলাম। তো এই 9 দিয়ে যদি এটাকে গুণ করি 4 নং 36 এক্স স্কোয়ার, তারপর এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 6 নং 54 এক্স, এবার কিন্তু মিলে যাবে সব, প্লাসে প্লাসে প্লাস, 9 9 81। তো এবার দেখো চিহ্নগুলো পরিবর্তন করে দিই, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, এখানে প্লাসটা মাইনাস। তো এই প্লাস আর মাইনাস কেটে গেল, মাইনাস প্লাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, এটা জিরো হলো। সো আমাদের নির্ণেয় ভাগফল চলে আসছে। তো ম্যাক্সিমাম অঙ্কে আসলে ভাগশেষ নাই। হ্যাঁ, আমরা একটা পুরাতন বইয়ে কিন্তু একটা অঙ্ক আছে ভাগশেষের, আমরা দেখবো সেটা। নির্ণেয় ভাগফল 4x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা উদাহরণ 19টা করব। উদাহরণ 19, এখানে আছে দেখো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 11, এইটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে 2x টু দি পাওয়ার 4। এইখানে একটা জিনিস দেখো, এই যে ভাজ্যটা দেখো 2x টু দি পাওয়ার 4, তারপরে কিন্তু সংখ্যা দেওয়া হয়েছে এক্স যুক্ত পদটা লাস্টে। তো এই ভাগের ক্ষেত্রে কিন্তু এই চলকের যে পাওয়ার গুলো আছে এই অনুযায়ী সাজিয়ে নিতে হয় বড় থেকে ছোট। তো এটা 4 পাওয়ার, এটা 1 পাওয়ার, আর সংখ্যাটাকে লাস্টে নিতে হবে, নাহলে অনেক ভাগ অঙ্ক কিন্তু মিলবে না। তো আমরা দেখো এই মাইনাস 48 যেটা ছিল 48x, এটাকে সেকেন্ড পজিশনে নিয়ে আসলাম। আর যেটা সংখ্যা ছিল 110, সেটাকে আমরা লাস্টে বসালাম। অনুশীলনীতে এরকম বেশ কিছু ভাগ আছে যেটা সাজিয়ে নিতে হবে। এই চলকগুলোর বড় পাওয়ার সবার আগে, তারপরে আস্তে আস্তে ছোট পাওয়ারের দিকে যেতে হবে। তো এবার একই নিয়ম, আমরা রাফে যদি এটা উপরে আর এটা নিচে দিয়ে ক্যালকুলেশন করে দেখি ভাগ করে কত হয়। এটা উপরে আর ভাজকের প্রথম পদ নিচে। তো এখানে 2টা থেকেই যাবে, আর এখানে দেখো একটা এক্স নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে, ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ হয়, 4 মাইনাস 2 করলে 2, অর্থাৎ 2x স্কোয়ার বার এইখানে আমাদের দিতে হবে। এবার এইটা দিয়ে এটাকে গুণ করলে দেখো এটাই আসবে 2x স্কোয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4। এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, 4 দুগুণে 8 এক্স স্কোয়ার, সরি এক্স কিউব, এই যে এক্স স্কোয়ার আর এক্স গুণ হয় এক্স কিউব। তো এক্স কিউব যুক্ত পদ যেহেতু উপরে নেই, বইয়ে কিন্তু এর নিচেই বসিয়েছে, হ্যাঁ, কিন্তু বসালেও সেটা যোগ বিয়োগ করা যাবে না, তো আমরা একটু সাইডে বসাই। এটা আর এটা গুণ করে হচ্ছে প্লাস 4 দুগুণে 8 এক্স 3 পাওয়ার, আর এইটা আর এইটা গুণ করে আমাদের হচ্ছে 22, 11 দুগুণে 22 এক্স স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার যুক্ত পদও কিন্তু আমাদের এখানে নেই, তো আমরা এর নিচে বসাতে পারি কিন্তু যোগ বিয়োগ করবো না। আমরা সাইডে যাই, এই ভাগ চিহ্নটা একটু দূরে দিতে হতো। তো এটা হচ্ছে প্লাস 22 এক্স স্কোয়ার। ওকে, এবার টান দিয়ে আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দেবো, প্লাস গুলো সব মাইনাস হয়ে গেল। তো এটা কেটে গেল। এখন দেখো এক্স এর বড় পাওয়ার হচ্ছে এটা 3 পাওয়ার, তো তার সামনে যেহেতু মাইনাস আছে অবশ্যই মাইনাস দিয়ে নিয়ে আসতে হবে। এরপরে এই যে 2 পাওয়ার, এটাও মাইনাস যুক্ত, তাহলে মাইনাস 22 এক্স স্কোয়ার, তারপরে আমাদের 110। এবার রাফে আবারও আমরা এই মাইনাস সহ এটা উপরে আর ভাজকের প্রথম পদটা নিচে দিয়ে দেখবো কত হয়। তো মাইনাস 8x³ বাই, এইটার প্রথম পদ ছিল এক্স স্কোয়ার। তো উপরে নিচে যে কোনো একটা মাইনাস থাকলে আমরা বলেছি যে মাইনাসটা থেকে যায়, হ্যাঁ, এইটাও থাকলো, আর এখানে একটা এক্স নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 3 মাইনাস 2 অর্থাৎ 1 পাওয়ার, 1 পাওয়ার আর দেওয়া হয় না, সো মাইনাস 8x বার এটা দিতে হবে। এবার এইটা দিয়ে আমরা যদি এটাকে গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস,
এইট এক্স গুণন এক্স স্কোয়ার করলে 8x³ এবার এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 4×8 = 32x²। তো এটা আমরা এইখানে বসাবো -32, যেহেতু এটা x² যুক্ত পদ আছে উপরে। তারপরে এইটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 8×11 = 88, তার সাথে একটা x থেকে যায়। ওকে, এবার আমরা টান দিয়ে চিহ্নগুলো পরিবর্তন করে দেবো, মাইনাস গুলো প্লাস হয়ে গেল সব। আচ্ছা, এখন এটা মাইনাস আর প্লাস কেটে গেল। এবার এটা দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন, একটার আগে মাইনাস একটার আগে প্লাস, ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হয়, অর্থাৎ 32 থেকে কিন্তু 22 বিয়োগ করতে হবে, 22 থেকে 32 বিয়োগ করার কোনো সুযোগ নেই। সো এটা হবে 10, আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে এর কিন্তু এই চিহ্নটা ধরতে হবে। হ্যাঁ, তো এটা আমরা লিখবো 10x², আর এর চিহ্ন হচ্ছে প্লাস। এবার আমরা এইটা নিয়ে আসবো +88x, তারপরে প্লাস 110। এবার রাফে আবারও দেখো এটা উপরে এটা নিচে দিলে x² কেটে যায়, অর্থাৎ শুধু 10 থাকে। তো এখানে আমরা +10 বাদ দিলাম। এবার এই 10 দিয়ে এটাকে গুণ করলে হবে 10x², তারপর 10 দিয়ে এটাকে গুণ করলে 4×10 = 40x। এখানে মনে হয় আমাদের একটু ভুল আছে। হ্যাঁ, আমাদের এই যে এই সংখ্যাটা দেখো এখানে কাটা হয়নি। তো এটা আমরা দেখো এই যে x যুক্ত পদের নিচেই দিতে হবে। সো এটা আমরা এখানে দিই, অসুবিধা নেই, -48x। তো এটা কিন্তু সদৃশ পদ হিসেবে এটা যোগ বিয়োগ হবে, যেহেতু এটা ভিন্ন চিহ্ন, এটার আগে প্লাস এটার আগে মাইনাস, তাহলে বিয়োগ হবে। তো 88 থেকে 48 বিয়োগ করলে হচ্ছে 40, বড় সংখ্যার আগে প্লাস আছে। সো এই জায়গাটায় 40x আসবে, আমরা একটু দুঃখিত আন্তরিকভাবে, 40x। তো এখন দেখো এই 4×10 = 40x চলে আসছে, এই লাইনে মিলে যাবে। আর 10 আর 11 গুণ করে হবে 110। এবার এই চিহ্নগুলো সবগুলো যদি পরিবর্তন করে দিই, তাহলে এই প্লাস আর মাইনাস গুলো কেটে যাবে, 0 হবে। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 2x² - 8x + 10। এটি কিন্তু আমাদের উদাহরণ 19-এর অ্যান্সার। তো এরপরে লাস্ট উদাহরণ হচ্ছে উদাহরণ 20। এরপরে আমাদের কাজের কিছু অঙ্ক আছে, আমরা সেগুলো করার চেষ্টা করব। আমরা এই একটা পার্টেই সবগুলো শেষ করে দেব, আর তার পরবর্তী থেকে তোমরা যেগুলো দেখবে সেগুলো কিন্তু সব 2 বছর আগের করা, তাতে কোনো সমস্যা নেই, আমরা কিন্তু সেগুলো রিপিট করব না। তো এখানে দেওয়া আছে দেখো x² + 1, এটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে x⁴ - 1। ওকে, তো রাফে দেখো এটা যদি উপরে এটা নিচে দাও এইভাবে x⁴/x², তো একটা x নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে এটা x² হবে, সেইটা আমরা ভাগফলে বসাবো। এবার এটা দিয়ে এই দুটোকে আমরা আলাদা আলাদা ভাবে গুণ করব। প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করলে হবে x⁴, আর এটা আর এটা 1 এর সাথে আসলে যাই গুণ করা হয় তাই হবে, অর্থাৎ x² হবে। প্লাসে প্লাসে প্লাস আমরা একটু সাইডে বসালাম, যেহেতু সদৃশ পদ উপরে নেই। এর নিচে বসানো যাবে কিন্তু তার সাথে কোনো যোগ বিয়োগ হবে না। এবার চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম এইভাবে। বইয়ে কিন্তু দেখা যায় যে কিছু ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করেছে, কিছু ক্ষেত্রে করেনি। না করলে কিন্তু অঙ্কটা ভুল হওয়ার চান্স থেকে যাবে। তো এটা কেটে গেল। এবার এইটাকে আমরা সামনে নেব, সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে -x² - 1। এবার রাফে দেখো এই -x² উপরে বাই +x² নিচে। তো আমরা শিখেছি উপর নিচ সব কাটা গেলে এটা 1 হয়, কিন্তু যেহেতু মাইনাস আছে সো -1 বার যাবে। এবার এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, আর x² গুণন 1 করলে x², আর এইটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, এককে 1। এবার এই চিহ্নগুলো পরিবর্তন করে দিই, দিলে এই -x² + x² কাটা, -1 + 1 কাটা, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে আমাদের এইখানে আমরা বলে দিতে পারবো নির্ণেয় ভাগফল x² - 1। এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো ওকে, এরপরে আমাদের নিচে যে কাজের কিছু অঙ্ক রয়েছে, এই যে এগুলো আমরা সলভ করব। তো প্রথমে দেখো কাজ 1, এখানে আছে দেখো 2m - n, এটা দিয়ে ভাগ দিতে বলা হয়েছে 2m² - 5mn + 2n²। তো একই বিষয় আমরা রাফে দেখো এটা উপরে এটা নিচে দিলে 2 2 কাটা যায়, আর m² ভাগ m করলে একটা m থাকে, অর্থাৎ m বার যাবে শুধু। তো m দিয়ে এখন আমরা এই দুটোকে গুণ করলে প্রথমে পাবো 2m গুণন m করলে 2m², আর এইটা আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস mn, অর্থাৎ এই mn এর নিচে এটা বসাতে হবে। তো এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা কেটে গেল। তো
তো এখন দেখো আমরা এটা কিন্তু ভিন্ন চিহ্ন, একটার আগে মাইনাস একটার আগে প্লাস, তো বিয়োগ হবে। 5টা mn থেকে একটা mn গেলে এখানে 4টা mn থাকে, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে সো মাইনাস দিতে হবে, আর এর সাথে আমরা 2n স্কোয়ারটা কেটে নিলাম। এবার আবারও রাফে এটা মাইনাস সহ যদি উপরে দিই আর এই প্রথম পদটা নিচে দিই, দেখো -4mn বাই 2m। তো এটা দিয়ে এটাকে কাটলে 2 কাটা, তাহলে -2n বার যায়। -2n, এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে -4mn, আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস মাইনাসে +2n স্কোয়ার। এবার দেখো চিহ্নগুলো যদি আমরা পরিবর্তন করে দিই তাহলে এগুলো সব ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের এটা 0 হয়ে গেল। এখানে আমরা লিখে দিতে পারি নির্ণেয় ভাগফল m-2n। এটাই হচ্ছে আমাদের কাজ 1-এর অ্যান্সার। এরপর আমরা 2 নম্বর কাজটা দিই। তো এই কাজ 2-এ যে অঙ্কটা ছিল সেটা ছিল এমন যে ভাজকটা ছিল a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, আর ভাজ্য দেওয়া ছিল a⁴ প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴। তো ওই একই সিস্টেমে আমরাই করব, যে রাফে যদি আমরা ভাবি যে এটা উপরে আর এটা নিচে, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, সেক্ষেত্রে 4 পাওয়ার থেকে 2 পাওয়ার বিয়োগ করলে একটা স্কোয়ার থাকে। তো এটা দিয়ে এখন আমরা এই সবাইকে গুণ করব। তো ফার্স্ট টাইম এটার সাথে এটা গুণ করলে হবে a⁴, এটা আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, স্কোয়ার আর এ গুণ হয়ে হবে a3 পাওয়ার অর্থাৎ a³ b। তো এখানে যেহেতু a³ b নেই আমরা একটু সাইডে লিখব, তো এটা হচ্ছে a³b। এবার এটা আর এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস স্কোয়ার বি স্কোয়ার, এটা আমরা এর সদৃশ পদ এর নিচে লিখব। এবার টান দিয়ে দেখো আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দেব, এই তো এটা কেটে গেল। তো অবশ্যই আমাকে দেখো এই যে এর বড় পাওয়ার যেটা আছে এখানে কিন্তু 2 পাওয়ার আর এটা 3 পাওয়ার, এইটাকে আগে নিতে হবে। তো এটা যেহেতু প্লাস আছে তো সামনে দিলে আর প্লাসটা দিতে হচ্ছে না, ও সরি এটা তো আসলে কেটেই যায়, প্লাস আর মাইনাস কেটে যায়, তো এটা সামনে দিলাম আর b⁴ এরপরে দিলাম। এবার আবারও যদি রাফে তোমরা এটা উপরে আর এটা প্রথম পদটা নিচে দিয়ে দেখো যে a³ b বাই হচ্ছে স্কোয়ার। তো এটা আমরা এক পদীর ভাগে শিখেছি যে এখানে একটা a নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 3 - 2 1 পাওয়ার, 1 পাওয়ার দেওয়া হয় না, তার সাথে b থাকবে, অর্থাৎ আমরা এখানে প্লাস ab বার দিলাম। তো এইটা দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে a³ b, আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ab গুণন ab করলে স্কোয়ার বি স্কোয়ার, এটা আমরা সাইডে বসাবো স্কোয়ার বি স্কোয়ার, কেননা এই জাতীয় সদৃশ পদ উপরে নেই। এবার এইটা আর এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস a থাকবে, আর বি স্কোয়ার আর বি গুণ করে ab³, এটা আমরা সাইডে দিলাম ab³। এবার দেখো এই চিহ্নগুলো নিচের রাশিগুলোর চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম। তো এই এখন এর সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে এটা 2 পাওয়ার, এটা যেহেতু 1 পাওয়ার, বি এর পাওয়ার দেখা যাবে না, এর পাওয়ার, তো এর আগে প্লাস আছে এটাকে আমরা সামনে নিয়ে আসলাম প্লাস দিয়ে, স্কোয়ার বি স্কোয়ার, তারপরে এইটা নেব। এখানে আসলে বি এর যত বড় পাওয়ারই থাকে এখানে কিন্তু এ নাই, মানে প্রথম চলকটা দেখতে হয় এ বির মধ্যে। তো এটা মাইনাস যেহেতু তাহলে মাইনাস ab³, তারপরে প্লাস b⁴। এবার আবারও দেখো এই প্রথম পদটা রাফে উপরে, আবার ভাজকের প্রথম পদটা নিচে, তো সেম পাওয়ার হলে আমরা বলেছি কেটে দেব। তো এখানে দেখো আমরা বি স্কোয়ার বার দিলাম, বি স্কোয়ার। তো এই বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে হবে স্কোয়ার বি স্কোয়ার, তারপর বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ab³ আর বি স্কোয়ার গুণ করে এটা হবে b⁴। সবগুলো দেখো মিলে গেছে। তো এটা মাইনাস করে দিলাম, এটা প্লাস আর এটা প্লাসটাকে মাইনাস, তো এই প্লাস আর মাইনাস এগুলো ক্যান্সেল হয়ে গেলে এটা 0। সো আমাদের ভাগফল হচ্ছে এইটা। তো নির্ণেয় ভাগফল হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটি কিন্তু অ্যান্সার। এরপরে আমাদের কাজের যে লাস্ট অঙ্কটা আমরা সেটা সলভ করছি। এই অঙ্কটা কিন্তু অনুশীলনীতে মনে হয় এই ধরনের একটা অঙ্ক আছে, 32 নম্বর অঙ্কটা। তো 9p স্কোয়ার প্লাস 2pq মাইনাস কিউ স্কোয়ার, আর ভাজ্যটা দেওয়া আছে দেখো 81p⁴। এইখানেও একটা সমস্যা আছে, দেখো যে সেকেন্ড চলক দেখা যাবে না, ফার্স্ট চলক, pq এর মধ্যে ফার্স্ট চলক হচ্ছে p, ab এর মধ্যে ফার্স্ট চলক হচ্ছে a। তো এই যে এখানে দেখো p এর 4 পাওয়ার আর এইখানে p এর 2 পাওয়ার, q এর পাওয়ার যতই থাক না কেন এখানে যেহেতু p নেই এটাকে আমরা লাস্টে দেবো, না হলে কিন্তু ভাগটা তুমি মিলাতে পারবে না। তো এটাকে আমরা সেকেন্ড রাশি হিসেবে পদ হিসেবে লিখবো। তাহলে 22p² q²
প্লাস কিউ টু দি পাওয়ার 4। এখানে একটু ফাঁকে ভাগ চিহ্নটা দিতে হবে। এই দেখো 32 নম্বর অঙ্কটাও একই, জাস্ট এখানে এক্স আর ওয়াই চলক দিয়ে দেওয়া আছে। তো এখানে আমরা রাফে যদি এটা উপরে আর এটা নিচে দিয়ে দেখি যে কতবার দেওয়া যায়। 81 পি টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 9 পি স্কোয়ার। তাহলে এটা দেখো 9 9 81, আর এখানে একটা পি নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 4 - 2 অর্থাৎ 2, তাহলে 9 পি স্কোয়ার বার। এবার এইটা দিয়ে এটাকে গুণ করলে 9 9 81, পি স্কোয়ার গুণ করে পি টু দি পাওয়ার 4। এবার এইটার সাথে এটা গুণ করলে 9 2 18, পি স্কোয়ার আর পি গুণ করে হবে পি কিউব, তার সাথে কিউ অর্থাৎ 18 পি কিউব কিউ। এটা আমরা সাইডে দেবো যেহেতু পি কিউব কিউ যুক্ত কোনো পদ উপরে নেই। তাহলে প্লাস 18 পি কিউব কিউ, আর এই দুটো গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। অর্থাৎ এই যে এটা দেখো সদৃশ পদ, চলকটার চেহারা দেখতে হয়, হ্যাঁ সংখ্যা যাই আসুক না কেন, তাহলে এইখানে বসাতে হবে -9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার টান দিয়ে আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম। তো এখন দেখো এটা কেটে গেল। তো এখানেও একটা বিষয় যে এখানে দেখো পি এর 2 পাওয়ার আর এখানে কিন্তু 3 পাওয়ার, অবশ্যই আমরা এই পদটা আগে লিখবো। তো তার সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে -18 পি কিউব কিউব। আর এটা দেখো সদৃশ পদ আছে যেহেতু যোগ বিয়োগ হবে, যেহেতু দুটো আগে ভিন্ন চিহ্ন, একটার আগে মাইনাস একটার আগে প্লাস, সেক্ষেত্রে বিয়োগ করতে হবে, বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হবে। তো 22 যেহেতু বড়, তার আগে মাইনাস ছিল। আর রাফে আমরা দেখো 22 থেকে 9 বিয়োগ করি, 9 10 11 12 3, হাতের এখানে 13। তো দেখো এই পদটা সামনে দিলে 9 দিয়ে কিন্তু 13কে ভাগ যেত না, হ্যাঁ, যার কারণে এই পি এর যে বড় পাওয়ার সেই অনুযায়ী জিনিসটাকে নিতে হবে। তাহলে এটা হচ্ছে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তার সাথে থাকলো প্লাস কিউ টু দি পাওয়ার 4। এবার রাফে দেখো আবারও এটা উপরে আর এটা নিচে, এইভাবে নিয়ে যদি আমরা সেটিং করে দেখি যে -18 পি কিউব কিউ বাই হচ্ছে 9 পি স্কোয়ার। তাহলে এটা 9 2 18 অর্থাৎ -2, আর এখানে পি একটা নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 3 - 2 অর্থাৎ 1 পাওয়ার, এটা দেওয়া হয় না, সাথে হচ্ছে কিউ। তাহলে -2 পি কিউ, এটা আমরা ভাগফলে বসাবো 2 পি কিউ। এবার এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 9 2 18, পি স্কোয়ার আর পি গুণ করে হবে পি কিউব, তার সাথে কিউটা থেকে যাবে। এবার এটা আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এই যে সদৃশ পদ এইটা, তাহলে -4 পি স্কোয়ার কিউ স্কোয়ার। আর এইটার সাথে এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2 পি কিউ কিউব, এটা আমরা সাইডে বসালাম, মাইনাসে মাইনাসে প্লাস 2 পি কিউ কিউব। এবার দেখো সবগুলো নিচে চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম। তো এটা কেটে গেল। এখন পি এর 3 পাওয়ার গেল, দেখো এখন 2 পাওয়ারটা এখানে কিন্তু কিউ এর পাওয়ার 3 থেকেও লাভ নেই, পি এর পাওয়ার যেহেতু 1, হ্যাঁ এটা আমরা পরে দেবো, এই 2 পাওয়ারটা আসবে। তো এটা বিয়োগ করতে হবে যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন, তো বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে, 13-র আগে যেহেতু মাইনাস ছিল। তো 13 থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে এটা হচ্ছে 9, আর পি স্কোয়ার কিউ স্কোয়ারটা থেকে গেল। এরপরে এই পদটা দিতে হবে এই মাইনাস দিয়ে, 2 পি কিউ কিউব, তারপরে হচ্ছে প্লাস কিউ টু দি পাওয়ার 4। এবার রাফে যদি আবারও এইটা উপরে এটা নিচে দাও, তাহলে 9 9 কেটে যায়, পি স্কোয়ার কেটে যায়, মাইনাস কিউ স্কোয়ার থাকে, এটা হবে ভাগফল। তো এখন এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তারপরে এটা দিয়ে একে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 2 পি কিউ কিউব, এই যে এটা আসে গেছে 2 পি কিউ কিউব। আর এই লাস্টের পদটাকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস কিউ টু দি পাওয়ার 4। এবার দেখো এই নিচের চিহ্নগুলো পরিবর্তন করে দাও, দিলে এই যে মাইনাস আর প্লাস কেটে গেল, মাইনাস আর প্লাস কেটে গেল, প্লাস আর মাইনাস কেটে গেল, এটা 0। সো আমাদের ভাগফল যেটা আসছে, আমাদের উত্তর কিন্তু চলে আসছে, অর্থাৎ 9 পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ মাইনাস কিউ স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আবারও বলছি, অনুশীলনী অঙ্কগুলো কিন্তু আমরা দ্বিতীয়বার আর করবো না, এগুলো আমাদের আগেই করা আছে, তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সবগুলো দেখে নেবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।